আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি বন্ধুরা, একদম রাত 2টো থেকে আস্তে 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 মানে গুড়ি বৃষ্টি পড়তে পড়তে সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বন্ধুরা, এখনও বৃষ্টির ফোঁটা পড়তেই আছে। তো বৃষ্টি ওয়েদার, তো সোনাম আজকের স্কুলে যায়নি, ওকে সকালে পড়তে পাঠিয়ে দিয়েছি। বৃষ্টিতে স্কুলটা অনেকটা দূরে, ওই জন্য আর পাঠালাম না। তো বাড়ির কাজবাজ করবো, কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালে একবার ভিজে নিয়েছি, হাফ ভিজে গেছিলাম, কেননা তোমার হচ্ছে কিনা ওই জল ভরছিলাম, বৃষ্টির জল ধরে আমি ভাত রান্না করি, জলটা ধরতে গিয়ে ভিজে গেছিলাম কিছুটা, আবার ফ্যানের তলায় বসে শুকিয়ে নিয়েছি। তো এবার বৃষ্টিটা থামলেই যাব, রান্না করব, কাজ বাজ সারবো, বাড়ির আশেপাশে কাজ। তো সোনামাম্মা কালকে থেকে বায়না করছে যে বৃষ্টি হচ্ছে, আমাকে খিচুড়ি খাওয়াতাম। আমার মেয়ে খিচুড়ি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তো ওর জন্য খিচুড়ি বানাবো। তো আজকে দেখি খিচুড়িই হবে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করবো, যদি খিচুড়ি খায় তাহলে খিচুড়ি করবো, নাই তো আমার আর মেয়ের মতন খিচুড়ি করবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রান্না করবো। তো চলো বন্ধুরা, এখন আশিবাসি কোনো কাজ সারিনি, রান্নার চিন্তা ভাবনায় চলে গেছে, তাই তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো। তো দেখো বন্ধুরা, এই যে বিছানা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়েছি, শুধু থালা বাসনগুলো মাজতে বাকি আছে। তো আবারও বৃষ্টি এসেছে বন্ধুরা, বৃষ্টিতে আমি ভিজবো না, একে গলা টলাগুলো একটু ব্যথা হয়েছে, কালকে একটু ভিজেছি, আজ সকালে একটু ভিজেছি। তো এই দেখো, তো বন্ধুরা বাইরের দেখো ওয়েদারটা দেখো, বৃষ্টি বন্ধই হচ্ছে না, তা কী করবো বলো তো, বাইরে বার হতে পারছি না। তো তোমাদের দাদাভাই যাও ভাবে বাইরে গেছে দরকার বলে। আমি এখন সবজি কাটতে বসেছি বন্ধুরা, সবজি কাটছি, যে পুঁই শাক, কুমড়ো, আলু, ছলা, কাঁঠাল দানা দিয়ে করবো একটা শুকনোভাবে একটা চচ্চড়ি মতন, আর খিচুড়ি করবো। তোমাদের দাদাভাই তার কারণে গেছে, কুমড়ো আনতে গেছে। তো এই আর কি, বাইরে গেছে, মোড়ের মাথায় গেছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে ভিজে যাবে। চলো, সোনাম্মা পড়তে গেছে, স্নান করবো, পুজো দেবো, রান্নাঘরে যাবো। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই কুমড়োটা এনে দিয়ে, আর সোনাম্মা পড়তে গেছে, পড়া থেকে ছুটি হয়ে গেছে, আনতে গেছে। তো চলো, এখন আমি কুমড়োটা কেটে সব কিছু গুছিয়ে নিয়ে একবারে চলে যাবো রান্নাঘরে। তো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি, কুমড়ো আলু ভেজে নিয়েছি, খিচুড়িতে দেবো বলে ডালটাকেও ভেজে বার করে নিয়েছি। আর এই খিচুড়িটা হয়ে যাবে, তারপরে গিয়ে সবজির তরকারিটা বসাবো বন্ধুরা। তো চলো, সবে চাল ধুয়ে বসিয়ে দিয়েছে হাঁড়ি। তো দেখো বন্ধুরা, এই যে খিচুড়ি হচ্ছে, দেখতেই পাচ্ছ, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শুধু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো একটু ঘি দিয়ে লাভিয়ে নেবো। চলো, দেখতে পাচ্ছ একদম তরকারি হতে বাকি আছে। দেখো বন্ধুরা, খিচুড়ির পরে পাঁপড় ভাজা করে নিয়েছি, নিয়ে যে একদম শুকনো করে একটা তরকারি বানাচ্ছি। খিচুড়ির সঙ্গে একটু শুকনো তরকারি না হলে, চচ্চড়ি টাইপের না হলে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটাকে একটু করে লাগাবো। তো বন্ধুরা আবারও বৃষ্টি পড়ছে, আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি, এখন তো খেতে হবে। তো চলো খিচুড়ি বেড়ে নিই, কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। বাইরে পড়ছে ঝিঝিরি বৃষ্টি, আজকের খিচুড়ি হয়েছে আমার সোনামাম্মামের আবদারে। তো এই দেখো বন্ধুরা, আমার বর্ষাকালের দিনের আজকের বৃষ্টি ওয়েদারের এই যে বানিয়ে ফেলেছি খিচুড়ি। এই যে আছে ছলা, কুমড়ো, পুঁই শাক, একটা আলু দিয়ে একটা তরকারি, এই যে আছে পাঁপড় ভাজা আর খিচুড়ি। বন্ধুরা চলো, পুরো আজকে জমে যাবে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, ফ্যান ছেড়েছি, বা আকাশে একদম অন্ধকার হয়ে আছে, আর ফ্যান না ছাড়লে আমার একদমই ভালো লাগে না, বেশ মানে ঠান্ডা ঠান্ডা হবে, ঘরটা আমার খুব ভালো লাগে বন্ধুরা ঘুমাতে। তো চলো ঘুমিয়ে থেকে উঠে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, আর খুবই তো বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের দিকে একটু ঘুমিয়েছিলাম। তো 5টা নাগাদ নাকি আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে, সেই জেঠিমা শাশুড়ি অসুস্থ ছিল, তো উনি মারা গেছে বন্ধুরা। তো আজকের আর আমরা যেতে পারিনি, সন্ধে হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, এখান থেকে অনেকটা যেতে দেরি হবে। তো এই দিক থেকে চলে যাব আমরা ক্যানিং পর্যন্ত, কিন্তু ক্যানিং থেকে না যাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়, অটো টটো পাওয়া যায় না, অটোগুলোর ঠিক বা মানে এরকম সময় পর্যন্ত, তো তাও অনেকটা রিস্ক হয়ে যায় পাওয়াটা। আর 5টা মানে তো ভাড়াতে জানোই তো 6টা 7টা বেজে যাবে, তো ট্রেনের ব্যাপার, গাড়ির ব্যাপার আছে। তো ওই কারণে বন্ধুরা কালকেরে আমরা সবাই সকালবেলা মানে ভোরের বেলায় যাবো, কালকে 3টের দিকে সব বার হয়ে চলে যাব, আবার কালকের এইসব ফিরে চলে আসবো বন্ধুরা। তো চলো, আর কি হবে, ঠাম্মা শাশুড়িটা মরলো গুনেই 3 মাস হবে, তার মধ্যে আমাদের আবার চ্যাট শাশুড়িও মারা গেছে। উনি অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল, টিউমার হয়েছিল। তো টিউমারটা অনেক দিন হয়ে গেছিলো, উনি মানে সেইভাবে কাউকে বলেনি, আর বুঝতে পারেনি বাড়ির কেউ। তো যখন অনেক ডাক্তার দেখিয়েছিল তখন অনেকটা দেরি হয়ে গেছিলো, এই কারণে তার কিছু করার ছিল না। কী বলবো, অসুস্থ মানুষ শুনে খুব মনটা খারাপ লাগছে। তো কালকে যাবো, খুবই ভালোবাসতো আমাকে বা আমার মেয়েকে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো আমাদেরকে।
তো চলো, পৃথিবীতে তো সারা জীবন মানুষ তো বেঁচে থাকে না, কিছু করার নেই, সবাইকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। কালকে যেহেতু আমরা ভোর ভোর যাবো, ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা, সব কিছু গুছানো গাছানো হয়ে গেছে। তো চলো, অনেকটা রাত হয়েছে, আর বেশি বক বক করবো না, ভালোও লাগছে না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।